কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচরে বর্তমানে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা 12 লাখের বেশি, যাদের অধিকাংশ 2017 সালের 25 আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতন নিপীড়নের মুখে পালিয়ে আসে। তখন মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। সেই মানবিকতা পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য একটি বড় সংকটে পরিণত হয়েছে। শুরু থেকেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে নানা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে এসেছে। রোহিঙ্গাদের ফেরাতে দুদেশের মধ্যে চুক্তিও হয়েছিল, কিন্তু নানা ছলচাতুরির মাধ্যমে মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এতে বাংলাদেশের ওপর এই বোঝা কেবল বেড়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে আশ্রিত 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত পাঠানোর জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। এটিকে কূটনৈতিকভাবে বাংলাদেশের বড় অগ্রগতি মনে করলেও পুরোপুরি আশ্বাসিত হতে পারেনি রোহিঙ্গারা, কারণ মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ এখন দেশটির সরকারের হাতে নেই। রাজ্যটির পুরো সীমান্ত সহ অধিকাংশ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। এ নিয়ে রোহিঙ্গাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছে, বিপুল সংখ্যক রোহিঙ্গার মধ্যে মাত্র 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনে রাজি হওয়ার বিষয়টি ইতিবাচক, কিন্তু রাজ্যটির বর্তমান নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মির হাতেও রোহিঙ্গারা নির্যাতনের শিকার হচ্ছেন। তাই জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পেলে রোহিঙ্গারা স্বদেশে ফিরে যাবেন। উচিত যাই বললো পুলিশ আর তাই তোমার এখন মোক বাকি দিন দিলে নির্যাতন করে আমরা ফোন দে আর রোহিঙ্গা এটা আছে অল্প অল্প তারা তো নির্যাতন করতে আর নাম শুনি আর যে এরিয়া আর শান্তি নদীকে এড়ে মোক বাকি রাত তুলি আর দেশ কদিন বর্মা দেশ মগর দেশ নয়, মগে তিব্বত তুন, থাইল্যান্ড তুন, ইন্ডিয়া তুন, তারপর নেপাল তুন, বিভিন্ন দেশ তুন মগলিয়নে ইতারা দেশ কদে বর্মাইয়ে মারি ইতারা দূরে গেলা উড়ো। তো যদি বর্মাইয়ে নভারে আমেরিকা তুন মদল লইতে বিশ্ব আমেরিকা তুন ইউনোর ফৌজ লই মারিয়ে নে খালি করিয়ে নে আর দেশ লইতে আর দেশে তাই বেলা নচাই আর এখন তো এখন যাইম বই আর বাংলাদেশ সমাজ বিপদাবাদ আছি দিয়ে আনসু করিয়া আর একে খাদ্য দিয়ে বাংলাদেশের পাবলিক খেলা জনগলা বেগুনলা সুক্রিয়া জানাইলাম। রোহিঙ্গা নেতারা বলছেন তারা নিজ দেশে ফিরতে আগ্রহী, কিন্তু তার আগে যেন তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ তৈরি করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, অনেকদিন ধরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও বরাবরই ব্যর্থ। রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ সফল তা হবে স্থানীয়দের জন্য দারুণ স্বস্তির। অন্তত এবারের উদ্যোগে যেন সফলতার দেখা পায়, এটাই স্থানীয়দের প্রত্যাশা। শুধুমাত্র 1,80,000 না, এখানে প্রায় 14 থেকে 15 লক্ষ রোহিঙ্গা উখিয়া টেকনাফে বসবাস করছে। পর্যায়ক্রমে তাদেরকেও কিভাবে তাদের নিজ দেশে ফেরত নিয়ে যাওয়া যায় সেটির ব্যাপারে উদ্যোগ নিতে হবে, এবং এখন যে বিষয়টি আলোচিত হচ্ছে সেটি যাতে বাস্তবায়িত হয় সেটি আমাদের প্রত্যাশা থাকবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে, প্রত্যাবাসনের জন্য প্রস্তুত কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের ঘুমধুমের ট্রানজিট সেন্টার। তালিকা হাতে আসলেই পরিবারগুলোকে শনাক্তের পর নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবাসন করা হবে। 1,80,000 রোহিঙ্গাকে তারা ক্লিয়ার করেছে। তো এই তালিকা পাওয়া মাত্র পরবর্তী যে পদক্ষেপ, রিপাট্রিয়েশনের অনেকগুলি পদক্ষেপ থাকে, অলরেডি কিছু পদক্ষেপ কিন্তু কমপ্লিট হচ্ছে। পরবর্তী পদক্ষেপ মানে ফিজিক্যালি তাদেরকে পাঠানো, সেই পদক্ষেপগুলি গ্রহণ করা হবে। 2018 থেকে 20 সালের মধ্যে 6 ধাপে মিয়ানমারকে 8 লাখ রোহিঙ্গার তালিকা দেয় বাংলাদেশ। এর মধ্যে 1,80,000 রোহিঙ্গাকে স্বদেশে ফেরানোর যোগ্য বলে মিয়ানমার সম্মতি জানিয়েছে। তালিকায় থাকা আর 70,000 রোহিঙ্গার নাম ও পরিচয়ের তথ্য উপাত্ত যাচাই বাছাই চলছে, সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সোনিয়া খান, খবর সংযোগ।